সমস্ত ধর্মের মাঝে হাজারো ধর্মের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ এবং সুন্দর এবং আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের মধ্যে হাজারো ভালো কথা থাকতে পারে। এক কথায় যত ধর্ম আছে সব ধর্মের মধ্যেই অশ্লীলতাকে নিষেধ করা হয়, মিথ্যাকে খারাপ মনে করা হয়, ব্যভিচারকে খারাপ মনে করা হয়, অন্যকে কষ্ট দেওয়াকে খারাপ মনে করা হয়। এটা সব ধর্মের মধ্যে আছে। তো অনেক ভালো বিষয়বস্তু বিভিন্ন ধর্মের মাঝে থাকতে পারে, কিন্তু একমাত্র যেই ধর্ম আমার এবং আপনার মুক্তির মাধ্যম হবে, পরকালীন জীবনে আমার এবং আপনার নাজাতের ওসিলা হবে এবং আল্লাহ পাকের গ্রহণযোগ্য আল্লাহ পাকের কাছে যেই ধর্ম সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই দিন হিসাবে ধর্ম হিসাবে আল্লাহর কাছে, মানুষের কাছে 4,500 হোক আর 4.5 লক্ষ হোক, মানুষের কাছে পৃথিবীতে যত রকমের ধর্মের আবির্ভাব হোক এগুলো দেখার বিষয় নয়। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ইসলাম। আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, আর যদি ইসলামকে বাদ দিয়ে, মানে ইসলাম কেন একমাত্র সঠিক ধর্ম হবে? আর কি কোনো ধর্ম ভালো নেই? ইসলামই একমাত্র কেন মুক্তির পথ হবে? আর কি কোনো মুক্তির রাস্তা নেই? এই চিন্তা ভাবনা যদি কারো মধ্যে আসে বা এই ফিকির যদি কারো মধ্যে তৈরি হয়, এই মানসিকতা যদি সৃষ্টি হয়, তো আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে যদি কেউ গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাকের কাছে এর কোনো মূল্য নাই, এটা আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আল্লাহ বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তো আসলে বলেন তো, দুনিয়া এবং আখিরাতের একচ্ছত্র মালিকানা কার? আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর। নিঃসন্দেহে জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ। আমি এবং আপনি জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার মধ্যে ডিসিশন কার? আমার, আপনার। নিজস্ব কোনো ডিসিশন নাই, কর্ম নিজে করতে পারবো। তো যদি আল্লাহ খুশি হয়ে যদি জান্নাতে দেন, সেটা আমার উপরে ইনসাফ না ইহসান হবে। আমার উপরে আপনার উপরে কি হবে? ইহসান। ইনসাফের বিপরীতে হয় জুলুম, ইনসাফের বিপরীতে কি হয়? জুলুম। আল্লাহ পাক বান্দার উপরে ইনসাফ না, সর্বাবস্থায় ইহসান করেন। এর কারণ কি জানেন? যে আল্লাহ পাক যদি চান এই বান্দাগুলো সব আমার, তো জান্নাতে দেওয়ার অধিকারও আল্লাহর আছে, জাহান্নামে শাস্তি দেওয়ার অধিকারও কার আছে? আল্লাহর আছে। তো সেখানে আল্লাহ আমাকে এবং আপনাকে যদি জাহান্নাম থেকে মুক্তি দেয়, খুশি হয়ে যদি জান্নাত দেয়, এটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য কি? ইনসাফ না ইহসান? ইহসান মানে অনুগ্রহ। তো আল্লাহ বলেন যে যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানবে, প্রচার করবে, গ্রহণ করবে, আল্লাহ ফালাই ইউকবালা, কখনোই সেটাকে আল্লাহ গ্রহণ করবেন না। তো যেহেতু আখেরাত পরকাল আমরা বিশ্বাস করি, তো পরকালে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম, পরকালে নাজাতের একমাত্র মাধ্যম হচ্ছে ইসলাম, এর মধ্যে সন্দেহ নাই। যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তো এই জন্য যারা আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা তাদেরকে মুসলিম বলে থাকি। কি বলে থাকি? ইসলাম যারা গ্রহণ করেছি, ইসলাম ধর্মের অনুসারীদেরকে কি বলা হয়? মুসলিম বলা হয়। আমরা বলি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মুক্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই ব্যাপারে আসলেই কারো সন্দেহ নাই? সন্দেহ আছে? ইসলাম মানবতার ধর্ম। একমাত্র পৃথিবীতে যখন ছোট এবং বড় এর মধ্যে ডিভাইডেড হতো, বড়রা ছোটদের উপরে জুলুম করবে, প্রভাবশালীরা সাধারণের উপরে জুলুম করবে, যাচ্ছে তাই ব্যবহার করবে, নারীরা নির্যাতিত হবে, অশিক্ষিতরা শিক্ষিতদের কাছে নির্যাতিত হবে, সমাজের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হবে, বলে ওই মুহূর্তে ইসলামকে আল্লাহ পাক নাজিল করে দল মত নির্বিশেষে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে যেই ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছিলেন, এক হি সফ মে খারে হো গাই মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড় করিয়েছে
নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে মুসলিমদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজের কাতারের মধ্যে আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছেন যে বাদশাহ এবং তার গোলাম একই কাতারে দাঁড়ায়, নাকি বাদশাহ ইমামের চেয়ে সামনে গিয়ে দাঁড়ায়, যে না আমি তো বাদশাহ আর আপনি হচ্ছেন আমার রাষ্ট্রের নিয়োগকৃত একজন ইমাম, অতএব আপনি আমার পেছনে থাকবেন, বাদশার নামাজ হবে, কোনো সুযোগ আছে? তো এই জন্য ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মে ধনী গরিব সবাইকেই মূল্যায়ন করা হয় এবং কাঁধে কাঁধ মিলে একসাথে রবের সামনে সিজদায় অবনত হওয়ার মতো সুযোগ থাকে। সেটা হচ্ছে কোন ধর্মে? ইসলাম ধর্ম। তো ইসলাম মানবতার ধর্ম, 100% রাইট। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, সব ব্যাপারে এক। কিন্তু ইসলামের শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ আমাদের সমাজে কিছু সুবিধাবাদী যারা সুবিধা ভোগ করতে চায়, তারা এই ইসলামের শাব্দিক অর্থকে বিকৃত করে। তারা বলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ কি বলে? আমরাও কিন্তু এটাই জানি, কি বলেন? ম্যাক্সিমাম লোক এটা জানি না। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এটা ভুল অর্থ। ইসলাম শব্দের অর্থ শান্তি। আপনি ডিকশনারি খুঁজবেন, এটা আরবির গ্রামার ব্যাকরণ অনুযায়ী ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি করা? সালাম এবং ইসলাম এই দুইটার মধ্যে পার্থক্য। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। বিষয়টা কি বুঝে আসছে আপনাদের? অর্থাৎ কল্পনা, খেয়াল করেন, কল্পনা আর পরিকল্পনা দুইটা কি এক জিনিস? আপনার প্রশ্নটা কি বুঝছেন আপনারা? কল্পনা এবং পরিকল্পনা, মানে কল্পনা শুরুতে পরিশব্দ যোগ করলেন, পরি যোগ কল্পনা কি হয়? সমান সমান পরিকল্পনা। আচ্ছা, কল্পনা এবং পরিকল্পনা দুইটা কি এক জিনিস? কল্পনায় একজন লোক একা একা বসে চোখ বন্ধ করে হোক কিংবা চোখ খুলে হোক অনেক কিছু কল্পনা করতে পারে। সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, ভারতের প্রেসিডেন্ট হয়েছে, কিংবা আমেরিকার হোয়াইট হাউসের মালিক হয়েছে, অনেক কিছু কল্পনা করা যায়। এই কল্পনা আর পরিকল্পনা কি নয়? এক নয়। এরপরে আসেন এর সাথে আরেকটু শব্দ যোগ করেন, পরিবার। কল্পনা, পরিকল্পনা, পরিবার, পরিকল্পনা। এবার বলেন তিনটা কি এক জিনিস? তিনও জিনিসের মধ্যে কল্পনা আছে না নাই? পরিকল্পনা, পরিবার, পরিকল্পনা, তিনটার মধ্যে কল্পনা আছে, কিন্তু তিনটার অর্থ কি নয়? এক নয়। পরিবার পরিকল্পনা করে স্বামী স্ত্রী দুইজনে মিলে, ঠিক না? যে তাদের পরিবার ছোট হবে নাকি বড় হবে, কিভাবে পরিবার পরিচালনা করবে। অর্থাৎ একটা মানে আরবির ব্যাকরণ অনুযায়ী একটা কায়দা হচ্ছে, নিয়ম হচ্ছে যে যখন কোনো শব্দের মধ্যে কোনো বৃদ্ধি পায়, মানে হরফ বা কোনো শব্দ যোগ হয়, তখন ওই শব্দের অর্থ চেঞ্জ হয়। বিষয়টা কি বুঝছেন? যে কোনো একটা শব্দের মধ্যে, বাক্যের মধ্যে যখন শব্দ কিংবা কোনো বর্ণ অ্যাড হয়, যোগ হয়, তখন ওটার অর্থ কি হয়? পরিবর্তন হয়। মানে সালাম, সিন লাম আলিফ মিম, সালাম, চারটা অক্ষর। কয়টা অক্ষর? চারটা অক্ষর। এই চার অক্ষর সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালামের শাব্দিক অর্থ আসসালামু আলাইকুম। ওই যে আমরা সালাম দেই, সালাম শব্দের অর্থ শান্তি। এই সালামের আগে আলিফ যোগ করে যদি আলিফে জের দেওয়া হয়, এটা আরবির কায়দা অনুযায়ী, মানে যে বাব মানে অধ্যায় যেই যার থেকে মূল এটা তৈরি হয়, ইসলাম বাবে ইফআল থেকে, তো ইফআল থেকে যখন এই সালামকে নিয়ে রূপান্তরিত করা হয় ইসলাম শব্দে, সালাম থেকে ইসলামে রূপান্তরিত করলে তখন পরিবর্তন হয় আত্মসমর্পণ করা। সালাম শাব্দিক অর্থ শান্তি, ইসলামের শাব্দিক অর্থ বলেন কি বললাম এতক্ষণ? আত্মসমর্পণ করা। তার মানে এই বিষয়টা আবারও ভালো করে সবাই এক বাক্যে উত্তর দেন যে সালাম শব্দের অর্থ বলেন আবার, সালাম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। এখন তো যে কোনো একটা মানুষ, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, সবাই বুঝে আত্মসমর্পণ মানে হচ্ছে নিজের সব কিছু বিসর্জন দেয়া, মানে আমি আত্মসমর্পণ করছি। যেমন এই প্রশাসনের বাইরে যখন কোনো আসামিকে গ্রেফতার করতে যায়, বলে হ্যান্ডস আপ, ওটারই তো বাংলা অর্থ আত্মসমর্পণ করা, তাই নাকি? ঠিক না ভুল? যে যখন বলে এই যে হ্যান্ডস আপ, গুলি করবো, কিন্তু আরেক পা নড়াচড়া করলে গুলি করবো, তখন কি করে? হ্যান্ডস আপ মানে কি? স্যার আমি এই যে আত্মসমর্পণ করলাম, আমি আক্রমণও করব না, প্রতিরোধও করব না,
মানে আমাকে এখন যা খুশি তাই করতে পারেন, ঠিক না বেঠিক? তো ঠিক তদ্রূপ ইসলাম যে আত্মসমর্পণের ধর্ম, ইসলামের প্রধান ইবাদত নামাজের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দেখিয়েছেন যে যখন মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন ওয়ারব্বাকা ফাকাব্বির, ওয়ারব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও, রবের বরত্ব বর্ণনা করো। আমি কিংবা আপনি ইমাম হোক, মুসল্লি হোক, মুক্তাদি হোক, একা নামাজি হোক, জামাতে নামাজি হোক, নামাজে দাঁড়ানোর পরে একামতের পরে সর্বপ্রথম যে শব্দ উচ্চারণ করি সেটা কি বলি আমরা? আল্লাহু আকবার। কি বলি? বলেন না একটু আওয়াজ দিয়ে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলি, বলার পরে কি করি? হাত উঠাই। মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ মানে তো আল্লাহ, আকবার মানে সবচাইতে বড়, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, পুরা বিশ্বের প্রধান, সবার চেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ যিনি তিনি কে? আল্লাহু আকবার। এই কথা সাক্ষী দিচ্ছি, সাথে সাথে দুই হাত উঁচু করে হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করছি যে আল্লাহ, এই যে আল্লাহু আকবার আমি আত্মসমর্পণ করলাম। তার মানে বোঝা গেল ইসলামের শাব্দিক অর্থ শান্তি নাকি আত্মসমর্পণ করা? আর শান্তির আরবি শব্দ কি? সালাম। তার মানে এই কথাগুলো এতক্ষণ ধরে বোঝানোর উদ্দেশ্য কি জানেন? যারা ইসলাম বিদ্বেষী, যারা মুসলিম বিদ্বেষী, সারা দুনিয়ায় মুসলমানদেরকে নির্যাতন করবে, মুসলমানদেরকে কোণঠাসা করবে, মুসলমানদেরকে নিপীড়ন চালাবে। যখন মুসলমান প্রতিহত করতে যায় তখন বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে তো ঘাত প্রতিঘাত নাই। বুঝেন? এটা হচ্ছে ওই যে বলে না একটা প্রবাদ আছে, ডাল মে কুছ কালা হে কাবাব মে হাড্ডি। মূলত এটার মানে হচ্ছে যে আমাকে আপনাকে একটু ভুল বুঝিয়ে, যাতে করে আমি তো শান্তির ধর্ম, তো আমি কিভাবে আরেকজনকে আঘাত করি, সে আমাকে হত্যা করছে, মারার জন্য আসছে, আমার পরিবার, আমার সমাজ নষ্ট করছে, তো আমি প্রতিবাদ কেমনে করবো? আমি তো না একজন মুসলিম, আমি না ইসলামের অনুসারী, তো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এখানে মারামারি কাটাকাটি নেই। এটা হচ্ছে ওই যে ভুল বুঝানো, মানে আমাদেরকে আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরানোর মূল উদ্দেশ্য। সারা দুনিয়ায় বলেন না, একটু বুকে হাত দিয়ে বলেন না, পৃথিবীর যেই কোনো প্রান্তে বলেন না কোন ধর্মের মানুষ নির্যাতিত? আওয়াজ দিয়ে বলেন না কোন ধর্মের মানুষ? আপনাদের কি জানা নাই? ইসলাম ধর্মের মানুষ সারা বিশ্বের প্রতিটা ভূখণ্ডে যেখানেই নির্যাতন, সেখানে নির্যাতনকারীরা হচ্ছে অমুসলিম, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক হিন্দু, হোক হিন্দুত্ববাদী, যে কোনো ধর্মের মানুষ হোক, হোক বৌদ্ধ, যেমন মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন করেছে। তো যাই হোক, সারা বিশ্বের সকল ভূখণ্ডে নির্যাতিত কারা? বলেন না, বলেন না, নির্যাতিত কারা? মুসলমানরা। আর নির্যাতনকারী কারা? অমুসলিমরা। নির্যাতন করে কারা? তারা আমাদেরকে বুঝায় শান্তির বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম নিয়ে এসেছে। অতএব ইসলাম ধর্ম যারা মানে, মুসলিমরা তো কখনো প্রতিবাদ করবে না, তারা প্রতিহত করবে না, তারা শুধু মার খেয়েই যাবে। কিন্তু মুসলমানরা আসলেই এই কথা শুনতে শুনতে তাদের মাইন্ড সেট আপ ঘুরে গেছে। তারা জানে না তাদের যেই দিনের বার্তাবাহক, তাদের যে ইসলামের প্রবর্তক, যিনি ইসলাম ধর্ম এনেছেন, যার মাধ্যমে আল্লাহ এই দিন আমাদেরকে দিয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা যুদ্ধের নিজে কমান্ডার ছিলেন, নিজে কমান্ডিং করেছেন, সেনা প্রধান হিসাবে যুদ্ধের ময়দানে ছিলেন। এখন বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামের নবী এসেছেন রহমাতুল্লিল আলামিন হিসাবে, যদি খালি মুসলমানরা মাইর খাওয়ার জন্য এসে থাকে, তাহলে নবী 27 থেকে 28টা যুদ্ধে কেন সেনা প্রধানের দায়িত্ব পালন করলেন? এটা হচ্ছে গিয়ে ওই যে এক কথা যে তোমরা মাইর খাবা কিন্তু মাইর দিতে পারবা না। কিন্তু এখন আর ওই মুলাকাত দেখানোর সুযোগ আমাদের নাই। সারা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে বর্বর নির্যাতন নিপীড়ন দেখে এখন আর মুসলমানদের, যারা প্রকৃত মুসলিম, এখন আর মুসলমানরা ইসলাম অর্থ কি করে না, ওই সালাম অনুবাদ করে না। এখন তারা বলে ইসলাম অর্থ আত্মসমর্পণ করো। আর আমি যেহেতু আল্লাহর উপরে আত্মসমর্পণ করেছি, সে রব বলেছে জুলুমকে প্রতিহত করা, অন্যায়ের প্রতিবাদ করা, যেখানেই জুলুম নির্যাতন হবে ওখানেই একজন মুসলমান তার নিজস্ব চেষ্টা, সাধ্য, সামর্থ্য অনুযায়ী ওই জুলুমকে প্রতিহত করা তার দায়িত্ব হয়ে যায়। ঠিক না ঠিক? এটা হচ্ছে মুসলমানদের মূল নীতি, যে যেখানে একজন মুসলিম থাকবে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সকল জুলুমকে সে প্রতিহত করবে।
এই জুলুম যাতে প্রতিহত না করে, প্রতিবাদী মেজাজ যাতে তৈরি না হয়, এই জন্য আমাদেরকে মুলাকাত দেখানো হয়, বলে ইসলাম তো শান্তির ধর্ম। আরে বেটা, ইসলাম তো অবশ্যই শান্তির ধর্ম। যেই দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান, যেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত আছে, ইসলামী খেলাফত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, ওইখানে একজন বৌদ্ধ নিরাপদ, ওইখানে একজন খ্রিস্টান নিরাপদ, ওই ভূখণ্ডে একজন ইহুদি নিরাপদ, ওই ভূখণ্ডের প্রতিটা প্রাণী পর্যন্ত নিরাপদ। ঠিক না বেঠিক? একমাত্র নিরাপত্তা দিয়েছে তো ইসলাম। কেননা ইসলামের প্রতিটা মুসলমান আত্মসমর্পণ করে কার কাছে? বলেন না কার কাছে? সারা দুনিয়ার সমস্ত মাখলুকগুলা কার সৃষ্টি? তো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সে কি আল্লাহর কোনো মাখলুককে কষ্ট দিবে? এই জন্য ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হবে, জুলুম সেখান থেকে বন্ধ হয়ে যাবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার সেই চেতনাই আমাদের মধ্যে না থাকে। এই জন্য বলে ইসলাম তো শান্তির ধর্ম, তোমরা কেন প্রতিবাদ করতে যাও? ফিলিস্তিনে মানুষ মরছে, তোমাদের কি সমস্যা? দেখেন না সৌদির দাদাবাবুরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, সৌদির যুবরাজরা, তারা একদিকে মুসলমানের রক্তের গাজার রাস্তাগুলো ভেসে যাচ্ছে, আর তারা নাট্যমঞ্চ, তারা কি বলে এই বিভিন্ন রকমের গান, অশ্লীলতার কনসার্ট করে যে একই দিনে একই সময়। এদিকে তারা বেহায়াপনায় লিপ্ত। কেন? তারা বুঝেছে ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে মানবতার ধর্ম, ইসলাম অর্থ শান্তি। আমরা শান্তি করতে থাকি, আর যে মরে সে মরুক। কিন্তু না, আল্লাহ রসুল বলেন সারা দুনিয়ার সমস্ত মুসলিম হচ্ছে একটা দেহের ন্যায়। কয় দেহের ন্যায়? আচ্ছা বলেন, আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার মুখ যদি বলে ব্যথা করে মাথায়, আমি মুখ কেন ওষুধ খাবো? ব্যথা করে মাথায়, আমি হাত দিয়ে কেন এখানে মলম লাগাবো? ব্যথা করে পেটে, মুখ বলতেছে না, পেটে ব্যথা করলে তাতে সমস্যা কি? পেট ফুটা করে ওষুধ ঢুকাও, আমি ওষুধ খাওয়ার জন্য রাজি না। ব্যথা করতেছে পেটে, পা যদি বলে যে না ব্যথা তো পেটে করে, পায়ে তো করে না, আমি কেন হেঁটে ডক্টর পর্যন্ত যাব? বলে এটা যেমন হয় না কখনো, আমার এই 3.5 হাত বডির মধ্যে যে কোনো একটা অঙ্গ কেটে গেলে সেটা সারাটা শরীর অনুভব করে। ঠিক না ঠিক? হ্যাঁ, চোখে দিয়ে পানি বের হয়, হাঁটুতে আঘাত লেগেছে, কিন্তু চোখ কান্না করে। কেন কান্না করে? কলিজায় আঘাত লাগে। কেন লাগে? বলে এই পুরা অংশটাই তো আমার, পুরা দেহটাই তো আমার। তো সারা বিশ্বের, সেটা হোক ফিলিস্তিনি, সেটা হোক গাজায়, সেটা হোক মায়ানমারে, যে কোনো ভূখণ্ডে হোক, উইগুরে হোক, সেটা হোক কাশ্মীরে, পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মুসলিম কয় দেহের ন্যায়? এক দেহের ন্যায়। একজন মুসলিম নির্যাতিত হবে মানে সারা দুনিয়ার সমস্ত মুসলিমের রক্তের মধ্যে তেজ গর্জে উঠতে হবে, ইমানের বলে বলিয়ান হয়ে হুঙ্কার ছাড়তে হবে, যাতে করে ওই মুসলমান নির্যাতন থেকে বেঁচে যায়। কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, সারা দুনিয়ার যে মুসলিম যে মোড়লগুলো আছে, যারা বড় বড় তেলের খনির মালিক, যারা অট্টালিকার মালিক, তারা এখন ভোগবিলাসে মত্ত। যেই সমস্ত গরিব রাষ্ট্রগুলো, আপনি খেয়াল করে দেখবেন যে অনেক বিধর্মীরা পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। ঠিক না ঠিক? খোদ ইহুদিদের মধ্যেও কিছু ইহুদিরা চাচ্ছে যে এই নির্যাতন নিপীড়ন বন্ধ করা হোক, কিন্তু সৌদির পক্ষ থেকে কোনো বিবৃতি নেই। আছে, তারা এখনো পর্যন্ত কনসার্ট নিয়ে ব্যস্ত। আমাদের বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র এখনো, যদিও আমরা বলি আমরা সিঙ্গাপুর, আমাদের আগের সরকার আমাদের এই দেশকে সিঙ্গাপুর বানিয়ে গেছে, এখন খুঁজতে খুঁজতে দেখতেছে সিঙ্গাপুর না, এটাকে তো ক্যান্সার বানিয়ে রেখে গেছে বাংলাদেশকে। আলহামদুলিল্লাহ, এখন ডক্টর ইউনূস স্যার উনি এই দেশকে আবার সিঙ্গাপুর বানানোর একটা আশ্বাস দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তো এর পরেও আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের যতটুকু সাধ্য, সেই শত শত মাইল দূর থেকে আমাদের তো যতটুকু সম্ভব ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, প্রতিবাদে রাস্তায় রাজপথে নামা হচ্ছে, মানববন্ধন করা হচ্ছে, বিক্ষোভ কর্মসূচি দেওয়া হচ্ছে, যতটুকু সম্ভব করা হচ্ছে। কিন্তু এরপরও বিশ্বের অনেক বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো, মুসলমান প্রধানগুলো, তারা এদের পক্ষে কথা পর্যন্ত বলার সাহস পাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় খেয়াল রাখা উচিত, আপনি যতই বিলাসী হন, আপনি যতই সম্পদশালী হন, আপনার শেষ কিন্তু একদিন আছে, নাকি নাই? দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। তবে গাজাবাসী তো বুক ফুলিয়ে গর্বের সাথে শাহাদাতের অমিয়ে সুধা পান করেছে। আমি কিংবা আপনি তাদের পক্ষে কথা না বলে, তাদের জন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করে, তাদের জন্য কোনো প্রকারের কোনো ফিকির না করে আমি আমার মতো ভোগবিলাসে মত্ত আছি। তো আমার মৃত্যু কোন পথে হবে, কিভাবে হবে, জানার কোনো সুযোগ আছে? শহীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে শহীদরা মরে না, শহীদদের মৃত্যু নেই। মৃত্যুর সাথে সাথে আমরা যেটাকে মৃত্যু বলি, মানে রূহ ট্রান্সফার হবে, বডি থেকে বের হয়ে যাবে। ইয়াসআলুনাকা আনির রূহ,
নবীকে বলছেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হবে রূহ কি? কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের আদেশ। রূহ কার আদেশ? আল্লাহর আদেশ যতক্ষণ আছে, আমার বডিটা নড়াচড়া করছে, কথা বলছে, দেখছে, চলছে, আল্লাহর আদেশ চলে গিয়েছে, রূহ বের হয়ে গিয়েছে, এই দেহটা নিথর হয়ে পড়ে থাকবে, ঠিক না ঠিক? বডির নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সারা বিশ্বের বিভিন্ন ভূখণ্ড থেকে মুসলমানদের পক্ষে আওয়াজ তোলা হচ্ছে। আমরাও চাই যে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী, আরে বান্দার উপরে তো, সাধ্যের উপরে তো আল্লাহ কোনো কিছুর হিসাব নিবেন না, কিন্তু সাধ্যের মধ্যে থাকা বিষয়গুলো তো হিসাব নিবেন না, কি নিবেন না? তো এই জন্য আমাদের উচিত যে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী যে ইহুদিবাদী যারা আছে, জায়নবাদী ইহুদি যারা আছে, এই যে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, আপনি একটু খেয়াল করেন, আমরা আধুনিকতা থেকে দূরে থাকলেও আমরা বর্তমান যেই কি বলে স্যাটেলাইট বলেন বা যত অত্যাধুনিক প্রযুক্তি থেকে আমরা নিজেরা দূরে থাকলেও সারা বিশ্বের নিয়ন্ত্রণ মোটামুটি কিন্তু ইহুদিরা নিয়ে নিয়েছে। এই ব্যাপারে আলোচনা করতে হলে লম্বা আলোচনা করতে হবে, না হয় বুঝবেন না, অনেকটা ভুল বুঝবেন, কিছু বুঝবেন না। সারা বিশ্বের অর্থনীতির অনেকটা নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে চলে গিয়েছে, বিভিন্ন বড় বড় রাষ্ট্রের নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে চলে গিয়েছে। আজকের এই জন্যই ক্ষমতাধর মুসলমানরাও ইহুদিদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। চিন্তা করে, যতদিন আসি ভোগ বিলাস করে যায়, অন্তত পক্ষে আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি, আমি একা যদি এই ইহুদিদের পণ্যগুলো বয়কট করি, ইহুদিদের সার্ভিসগুলো বয়কট করি, আমার একার বয়কটে কী বা হবে? অন্তত পক্ষে আপনার একার দায়িত্ববোধের কারণে আপনি একা বেঁচে যাবেন, আল্লাহর জবাবদিহিতা থেকে আপনি নিজে বাঁচবেন। সারা দুনিয়ার মানুষ কি করলো না করলো সবার হিসাব কি আপনি দিবেন? কথা বলেন না কেন? আমার হিসাব অন্য কেউ দিবে? আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলেন হাসরের ময়দান এমন হবে যেখানে একের বোঝা অন্যের ঘাড়ে চাপানো হবে না, যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। লিডার অর্ডার করেছে, এই যাও ফেলে দিয়ে এসো ওকে, হ্যাঁ আসেন, এরকম হয় না? বিভিন্ন নেতারা অর্ডার করে, এই যাও ফেলে দিয়ে এসো, বাস এবার যায়, ফেলে দেয়, কুপিয়ে জখম করে, গুলি করে, বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেক মানুষ মারা যায়। এখন কথা হচ্ছে, যেই নেতা অর্ডার দিয়েছে, আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে ওই যেই নেতার আদেশে একজন মানুষকে হত্যা করলে, নির্যাতন করলে, কিংবা যে কোনো ক্ষয়ক্ষতি করলে, তোমার পাপের বোঝা ওই নেতা বহন করবে। যার পাপের বোঝা তার নিজেকে বহন করতে হবে।